অবস্থা দেখো। লামাহাটাতে টিকিট কেটে ঢুকতে হয় আর টিকিটের দাম হচ্ছে 15 টাকা। এবার দেখি যেতে গিয়ে ওখানে কি সিস্টেম আছে দেখাচ্ছি তোমাদের। চা বাগানটা এত সুন্দর, আমাদের পুরো দুপাশে চা বাগান। দারুণ লাগছে দেখতে। চা পাতা তুলতে গেলে লাফাতে লাফাতে যাচ্ছে। ওই তো দেখো, এখন আমরা রয়েছি তিনচুলের ভিউ পয়েন্টে। তিনচুলের ভিউ পয়েন্টে রয়েছি। দেখো এখানে চা বাগানটা অসাধারণ, মানে মেঘ করে রয়েছে সেই জন্য ভালোভাবে দূরেরটা দেখানো যাচ্ছে না। চারিপাশটা পুরো চা বাগানে ভর্তি, দারুণ লাগছে দেখতে। হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো আমরা এখন তাড়াতাড়ি গাড়িতে উঠে যাব। আমাদের তিনচুলে দেখা কমপ্লিট। আর আকাশে খুব মেঘ করেছে, একদম কালো মেঘ হয়ে এসছে, তো গাড়িতে উঠে যাওয়াই ভালো আমাদের। তো সেই জন্য এখন গাড়িতে উঠে যাচ্ছি। আর তোমাদের কি দেখাতে পারলাম জানি না, অসাধারণ মানে প্রাকৃতিক দৃশ্য অসাধারণ, কিন্তু সব কিছু তো আর ক্যামেরায় ওঠে না, তো সেই জন্য কতটা কি দেখাতে পারলাম জানি না। তো এই যে দেখো সবাই গাড়িতে উঠছে, এখন আমরা যাব তাকদা। हाँ? पास करने का था नहीं गाड़ी तो थोड़ा आगे रुकेंगे। দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি তাকদা অর্কিড বাগানে। তো চলো দেখি ভিতরে কেমন কত রকমের অর্কিড আছে
দেখা যাবে। তো আমি তো ভীষণই এক্সাইটেড, আমি যেহেতু প্রথমবার এসেছি, তোমরা হয়তো অনেকেই দেখেছো বাট আমি তো এর আগে দেখিনি, তো আমি তো ভীষণ এক্সাইটেড। চলো ভিতরে গিয়ে দেখে নিই কী কী টাইপের অর্কিড আছে, আর এখানে টিকিট কত সেটাও দেখবো। টিকিট যদিও ওই দাদা কেটেছে, তো দেখি ভিতরে গিয়ে জিজ্ঞাসা করছি, করে তোমাদের জানিয়ে দেবো অবশ্যই। এখানে পুকুরগুলো কিন্তু খুব সুন্দর। ওই টাইম ফুলের গাছ হবে। কত টিট? 15 টাকা করে। এখানেও তাই সেম? তাহলে ওখানেও 15 টাকা করে ছিল তিন চুলেতে? তিন চুলেতেও 3 হ্যাঁ, লামাহাটা। লামাহাটা, হ্যাঁ লামাহাটা পার্কে 15 টাকা ছিল, আর এখানেও 15 টাকা করে পার হেড। হ্যাঁ, ধর ওই জায়গাটা ধর। ও ও এখানটা তো দারুণ অসাধারণ লাগছে। আমি একটুখানি ঢুকে যাই, কি কালার, মানে এত সুন্দর কালার, আমার তো মনে হচ্ছে এরকম করে জড়িয়ে নি, এত ভালো লাগছে দেখতে। আচ্ছা এইভাবে একটা ছবি তুলবো বললে তো, দাঁড়াও তুমি ওইদিকে আমি এদিকে, আর একটু কাছে আসো। আমি তো মদন মিত্র হয়ে যাচ্ছি। ও লাভলি। এর ভেতরের ফুলগুলো দেখবেছিল, এগুলো তো কমন ফুল, এগুলো তো লাল ফুলটা আমার ঘরেও হয়। আমরা এখন চলে এসেছি অর্কিড বাগানে, আর এখানে দেখো অনেক রকমের অর্কিড গাছ রয়েছে, তোমাদের একটু দেখাই। দেখো এইগুলো, দেখো কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এগুলো এক টাইপ অফ মানে কি ঘাসের মতো আর কি। আমার এই গাছটা খুব ভালো লাগে, ওইখানে একটা করে পাতা ফুলের মতো লাল হয়েছে। এই গাছটা তো হেভি দেখতে। তারপরে এই ফুলটা একটু জুম করে দেখাবে, এই ফুলগুলো একটু জুম করে এটা কি দেখাবে। কলসপত্রী? না না না, হ্যাঁ মনে হয় এটা কি কলসপত্রী রে। দেখো কি সুন্দর, মধ্যখানে কি সুন্দর লাল রঙের ফুল। এই যে এটা হ্যাঁ। দেখো আমরা এখন যেখানে আছি এই বাগানটায় বেশ অনেক রকমের অর্কিড ফুটে রয়েছে। দেখো এখানে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট ফুল রয়েছে, আর এপাশে দেখো বেশ বড় বড় সাইজের অর্কিড রয়েছে, ইয়েলো অর্কিড। ওখানে একটা পিঙ্ক কালারের আছে, এখানে লালটা তো অসাধারণ লাগছে, এখানেও একটা কালার আছে দেখো। দেখো এপাশে, দেখো এপাশে একটা অরেঞ্জ কালারের আছে। ওয়াও, এটা গ্রিন কালারের, দারুণ লাগছে। বন্ধুরা আমরা এখন তাগদা অর্কিড বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে খুব বেশি পরিমাণে অর্কিড নেই, খুবই কম অর্কিড রয়েছে, এবং যেগুলো রয়েছে সেগুলোতেও সবগুলোতে ফুল ফোটেনি। আমার মনে হয় এখন সিজন না, সিজন হয়তো আরও শীতকালে ঠেলে হয়তো বেশি অর্কিড ফোটে। অবশ্যই তাই, শীতকালে সিজন, শীতকালে অবশ্যই বেশি ফোটে, কিন্তু এখানে জায়গা যতটা আছে, যত পরিমাণে জায়গা আছে সেই পরিমাণে এখানে সেরকমভাবে তেমন সাজানোও নয়, এবং অর্কিড খুবই কম। আর এখানে এমনি যে ফুলগুলো আছে সেগুলো সুন্দর, বেশ সুন্দর, কিন্তু অর্কিড যেটা দেখতে আসা সেইটা খুব একটা পেলাম না, মানে পেয়েছি বাট ঠিক স্যাটিসফাইড নয় যে একটা অর্কিড বাগানে এসে প্রচুর পরিমাণে অর্কিড ভর্তি থাকবে, সেরকম নয়।
বাট ঠিকঠাক, মানে অর্কিড অনেক রকমেরই পেলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন ফিরে যাব গাড়িতে, দেখতে থাকো। এই গাছটা এত ফাইন লাগছে, কাছে যা কাছে যা, গাছটার কাছে যা। এইসব সিনেমায় দেখায় বল, এই যে বিদেশে সেই শীতের দেশে সেই। দেখো আমরা এই দোকানে এখন মোমো খেতে ঢুকছি। দেখো দেখাচ্ছি, দাঁড়াও। ভালো করেছে, ভালো আছে। দেখো সবাই মোমো খাচ্ছে, একদম ধোয়া ওঠা মোমো। মিষ্টি খাও মা। বন্ধুরা সারাদিন ঘুরে ঘুরে এসে দেখো নতুন রুমে ঢুকলাম। এই রুমটা আমাদের নতুন দেওয়া হয়েছে, এটা অনেকটাই উপরে, আগের যে হোটেলটা ছিল ওটা অনেকটা নিচে ছিল, তো সেই জন্য রুমটা চেঞ্জ করা হয়েছে। এখানে একটা বেশ বড় আয়না আছে। দেখি হোটেলে আমরা তো 2 দিন থাকবো, তার মধ্যে যদি ভালো লাগে অবশ্যই ভিডিও করব। তো এখন আগে একটু ফ্রেশ হয়ে নিই, সবে ঢুকেছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, চলো টাটা।